ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফ্রেন্ডশিপ উইথ জিওগ্রাফি। দেখো, আমরা ক্লাস 12 এর প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি হয় এগুলি আমরা আলোচনা করছিলাম। তবে আজকে আমরা অর্থনৈতিক ভূগোলের এই অংশ থেকে আলোচনা করতে শুরু করব চ্যাপ্টার ওয়াইজ। যেমন অর্থনৈতিক ভূগোলের প্রথমে রয়েছে আমাদের প্রাথমিক কার্যাবলী, মাধ্যমিক কার্যাবলী এবং পরিষেবামূলক কার্যাবলী। তোমরা প্রত্যেকেই জানো প্রাথমিক কার্যাবলীর মধ্যে কৃষিকাজ পড়ে এবং মাধ্যমিক কার্যাবলীর মধ্যে পড়ে আমাদের শিল্প এবং পরিষেবামূলক কার্যাবলীর মধ্যে আমাদের বিভিন্ন পরিষেবাগুলো ওখানে আছে। তবে আমি আরেকটু বলে রাখি যে এর আগের যে দুটো চ্যাপ্টার আমরা প্রাকৃতিক ভূগোল থেকে বাদ রাখলাম, অর্থাৎ জীব বৈচিত্র্য 6 নম্বর চ্যাপ্টার এবং 7 নম্বর চ্যাপ্টার মানুষ পরিবেশ মিথস্ক্রিয়া, এই দুটো চ্যাপ্টারেরও কোশ্চেন আমরা পরের দিকে আলোচনা করে দেব। আমরা প্রথমে একটু অর্থনৈতিক পরিবেশের কয়েকটি ক্লাস করে নিই এবং ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো জেনে নিই। এরপরে আমরা আবার ওই প্রাকৃতিক ভূগোলের 6 নম্বর এবং 7 নম্বর চ্যাপ্টারে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা আলোচনা করব। তবে আজকে আমরা মূলত এই প্রাথমিক কার্যাবলী এর মধ্যে কৃষিকাজ এই অংশটুকু থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি হয় 2 নম্বর, 3 নম্বর, 4, 5 এই কোশ্চেনগুলো আমরা আজকে আলোচনা করব। তবে তোমাদের বলবো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে, কারণ একদম শেষের দিকে আমরা এই প্রাকৃতিক কার্যাবলীর মধ্যে যে কৃষিকাজ এই যে অংশটুকু রয়েছে এর মধ্যে থেকে কটি এমসিকিউ কোশ্চেন আমাদের আসতে পারে, কটি এসিকিউ কোশ্চেন আমাদের আসতে পারে এবং এর সঙ্গে যে 7 নম্বরের বড় কোশ্চেনটি আমাদের লিখতে হয় তোমরা জানো, সেই কোশ্চেনটি বিভিন্ন পার্টে ভাগ করা থাকে। সেই 7 নম্বরের কোশ্চেনটুকু কি আমাদের শুধু কৃষিকাজ এখান থেকে আসবে, নাকি এর সঙ্গে মাধ্যমিক অর্থাৎ যে আমাদের শিল্প যে অংশটুকু রয়েছে তার সঙ্গে মিলিয়ে ওই 7 নম্বরের কোশ্চেন আসবে, সেটিও আমরা আজকের ক্লাসের একদম শেষের দিকে কিন্তু আলোচনা করব। আমি তোমাদের বলবো ভিডিওটি স্কিপ করো না, ভিডিওটি দেখতে থাকো। আমি এর মধ্যে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি থাকবে সেগুলো আমরা আলোচনা করব এবং যেগুলি ইয়ার ওয়াইজ এসছে, অর্থাৎ যে কোশ্চেনগুলি এর আগের বছর বা পরপর কয়েকটি বছর ধরে আসছে, সেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা বলে যাব। তোমরা ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখো এবং আমি তোমাদের বলবো একবার কোশ্চেনগুলি নোট ডাউন করে নিও খাতায়, তাহলে বারবার ভিডিও দেখে তোমাদের সময় নষ্ট করতে হবে না। যাই হোক, আজকে অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে প্রাথমিক কার্যাবলী এর মধ্যে যে কৃষিকাজ অংশটুকু আছে এখান থেকে আমরা কোশ্চেনগুলো জেনে নিই। দেখো, প্রথমে আমরা 2 নম্বরের কোশ্চেন এখান থেকে জানবো, তারপর 3 নম্বর, 4, 5 এইভাবে আমরা কোশ্চেনগুলো জেনে যাব। দেখো, 2 নম্বরের কোশ্চেনগুলি বলছি, তোমরা একবার খাতায় নোট ডাউন করে নিতে পারো। 1 নম্বর কোশ্চেন, শস্য প্রগাঢ়তা কিভাবে নির্ণয় করা হয়। নেক্সট কোশ্চেন, শস্যাবর্তনের সুবিধে ও অসুবিধেগুলি কি কি। নেক্সট, শ্বেত বিপ্লব কি, বিভিন্ন প্রকার গমের শ্রেণীবিভাগ করো। নেক্সট, ভারতে নীল বিপ্লবের সুবিধে কি আলোচনা করো। নেক্সট, ভারতে অগ্রণী জোয়ার উৎপাদক রাজ্যগুলির বিবরণ দাও। পরে কোশ্চেন দেখো, শ্রীলঙ্কা নারকেল উৎপাদনে অগ্রণী কেন। নেক্সট, শস্য সমন্বয় কি। নেক্সট, চাষের গুরুত্ব লেখো। আধুনিক কৃষিতে যান্ত্রিকরণের 2টি করে সুফল এবং কুফল লেখো। আখের 2টি অর্থনৈতিক ব্যবহার লেখো। নেক্সট কোশ্চেন, শ্রীলঙ্কাতে কোথায় কোথায় নারকেল চাষ ভালো হয়। নেক্সট, ট্রাক ফার্মিং কি। পরে কোশ্চেন দেখো, নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষি পদ্ধতিতে মাথাপিছু উৎপাদন কম কেন। দেখো, এই কোশ্চেনটা কিন্তু আগেও পরীক্ষায় এসছে, ভালো করে রেডি করো। নেক্সট কোশ্চেন, ভারতে নীল বিপ্লব বলতে কি বোঝায়। নেক্সট, শস্যাবর্তনের 2টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো। আচ্ছা, পরের কোশ্চেন, ভারতে ডাল চাষের সমস্যাগুলি কি কি, শস্যাবর্তনের সংজ্ঞা দাও। নেক্সট, মিশ্র কৃষি কাকে বলে, গ্লোবাল ভিলেজ কি। এই কোশ্চেনগুলি 2 নম্বরের আমরা যদি রেডি করি, আমার মনে হয় এই কোশ্চেনগুলি রেডি করলেই তোমরা এখান থেকে 2 নম্বরের কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। আচ্ছা, অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে কৃষিকাজ এর মধ্যে যে 3 নম্বরের কোশ্চেনগুলি আমি রেখেছি সেই কোশ্চেনগুলি এবার আমরা একটু জেনে নেব। দেখো, 3 নম্বরের কোশ্চেনগুলি দেখো, প্রথমে কি কোশ্চেন রয়েছে, অতি নব্য স্তরের অর্থনৈতিক কার্যাবলীর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। আচ্ছা, নেক্সট, আর্দ্র ও শুষ্ক কৃষির মধ্যে পার্থক্য লেখো। পরে কোশ্চেন দেখো, কৃষিতে আধুনিক উপাদানগুলি আলোচনা করো। নেক্সট, ভারতে নীল বিপ্লবের সমস্যাগুলি বিবৃতি করো। দেখো, এই নীল বিপ্লবের সমস্যা এখানে কিন্তু প্রশ্নটি একটু ঘুরিয়ে আসতে পারে। সমস্যাগুলি না বলে বলতে পারে যে ভারতে নীল বিপ্লবের সুবিধে বা অসুবিধেগুলি কি আলোচনা করো, এভাবেও কিন্তু এই প্রশ্নটি আসতে পারে। সুবিধে হলে আলাদাভাবে আমাদের সুবিধে লিখতে হবে, আর যদি অসুবিধে আসে তাহলে আমাদের অসুবিধে লিখতে হবে। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেন, ভারতে 5টি প্রধান রাজ্যে
ধান উৎপাদন বর্ণনা করো। নেক্সট, ধান ও গম উৎপাদনের অনুকূল জলবায়ু ও মৃত্তিকার মধ্যে তুলনামূলক আলোচনা করো। দেখো এই কোশ্চেনটা কিন্তু অনেক সময় বড় কোশ্চেন হিসেবেও আসে, তোমরা সেভাবেও তৈরি করতে পারো। আচ্ছা, পরে কোশ্চেন দেখো, ভারতের কফি উৎপাদক রাজ্যগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন, শ্রীলঙ্কার চা উৎপাদক অঞ্চলগুলির বিবরণ দাও। আচ্ছা, তারপরে কোশ্চেন দেখো, মিশরের কার্পাস চাষের সংক্ষিপ্ত বর্ণনা দাও। আচ্ছা, নেক্সট, ভারতে ফল চাষের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরে কোশ্চেন দেখো, দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণগুলি কি কি আলোচনা করো। নেক্সট, মালয়েশিয়ায় রবার শিল্প উন্নত কেন। দেখো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু খুব ভালোভাবে রেডি করো। নেক্সট কোশ্চেন, ভারতের সবুজ বিপ্লবের সুফলগুলি আলোচনা করো। দেখো একই রকম ভাবে আগেও একটা কোশ্চেন বলেছি, এই কোশ্চেনটার ক্ষেত্রেও আমি তোমাদের বলবো যে ভারতের সবুজ বিপ্লবের সুফলগুলি এরকম ভাবে না এসেও কিন্তু এর প্রভাবগুলি আলোচনা করো, এভাবেও কিন্তু এই কোশ্চেনটি আসতে পারে। তোমরা এটা রেডি করো এবং একই সঙ্গে সুফল এবং কুফল এই দুটোই কিন্তু পয়েন্ট ওয়াইজ আলাদাভাবে নোট তৈরি করে রেখো। আচ্ছা, পরে কোশ্চেন দেখো, ভারতীয় শ্বেত বিপ্লবের সমস্যাগুলি কি কি আলোচনা করো। নেক্সট কোশ্চেন, ব্যাপক কৃষির প্রধানত রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ কি। আচ্ছা, নেক্সট, ভূমধ্যসাগরীয় অঞ্চলে ফল উৎপাদনে বিখ্যাত কেন। পরে কোশ্চেন দেখো, ভারতে কার্পাস বয়ন শিল্পের সমস্যা লেখো। আচ্ছা, এই কোশ্চেনগুলি থাকলো এখান থেকে 3 নম্বরের কোশ্চেন। এবার আমরা 4 নম্বরের কোশ্চেন দেখে নিই এখান থেকে কি আসবে। আমি তার আগে তোমাদের একটু বলে নিই যে আমাদের এই অর্থনৈতিক কার্যাবলী এই অংশের একদম প্রথমে কিছুটা অংশ আমি কোশ্চেনগুলি একদম শেষের দিকে আলোচনা করব। অর্থাৎ যেদিন আমরা এই পরিষেবামূলক কার্যাবলী এই অংশ থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন বলবো, সেই দিন এই অর্থনৈতিক কার্যাবলীর একদম প্রথম দিকের যে শর্ট কোশ্চেন বা বড় কোশ্চেন হয় সেই কোশ্চেনগুলো এই ক্লাসের সঙ্গে আমরা আলোচনা করে নেব। অতএব চিন্তা করার কোনো কারণ নেই। প্রথমে আমরা কৃষি এই অংশ থেকে কোশ্চেনগুলো দেখে নিচ্ছি, এরপরে আমরা শিল্পর কোশ্চেনগুলো দেখে নেব। একদম শেষে যে ক্লাসটি আমরা করব, যেখানে আমরা পরিষেবামূলক কার্যাবলী আলোচনা করব, সেই ক্লাসের সঙ্গেই কিন্তু আমরা এই অর্থনৈতিক কার্যাবলীর একদম প্রথম থেকে যে শর্ট কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলো আমরা আলোচনা করব। যাই হোক, এবার আমরা 4 নম্বরের কোশ্চেনগুলো দেখে নিই। দেখো এখান থেকে আমাদের কি কি কোশ্চেন পড়তে হবে। 4 নম্বরের কোশ্চেন, প্রথম কোশ্চেন, ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের 2টি করে সুফল ও 2টি কুফল আলোচনা করো। তোমরা আগেও 3 নম্বরের মধ্যে কোশ্চেনটি পেয়েছো, এই জন্যই বলছি এই কোশ্চেনটি বড় কোশ্চেন হিসেবে রেডি করো। যদি ছোট 2 নম্বর বা 3 নম্বরের কোশ্চেন আসে তো সেখান থেকে তোমরা কমিয়ে এই কোশ্চেনটির উত্তর লিখতে পারবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ইক্ষু উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে সংক্ষেপে লেখো। দেখো এই কোশ্চেনটি কিন্তু 2022 সালে এসছে একবার, কোশ্চেনটি কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে রেডি করো। আচ্ছা, নেক্সট কোশ্চেন, জীবিকা সত্তা ভিত্তিক কৃষি ও ব্যাপক কৃষির মধ্যে পার্থক্য লেখো। পরে কোশ্চেন, ভারতের জীবিকা সত্তা ভিত্তিক কৃষিতে মাথাপিছু উৎপাদন কম কেন। এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো, খুব ভালোভাবে নোট তৈরি করে রাখো। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ব্যাপক কৃষি প্রধানত রপ্তানি ভিত্তিক হওয়ার কারণগুলি কি আলোচনা করো। এই গেল আমাদের 4 নম্বরের কোশ্চেন। আমরা এই কটি কোশ্চেন এখান থেকে 4 নম্বরে খুব ভালোভাবে রেডি করব। আচ্ছা, এবার আমরা 5 নম্বরের কোশ্চেন চলে আসি। দেখো 5 নম্বরের কোশ্চেন খুব বেশি আমি এখান থেকে রাখিনি। এই 4 নম্বরের কোশ্চেন এবং 5 নম্বরের কোশ্চেন অনেকগুলি একই রকমই হয়। মাঝে মাঝে এই 4 নম্বরের কোশ্চেনগুলি 5 নম্বরের মধ্যেও তোমরা পেয়ে যাবে, তোমরা সেইভাবেই রেডি করো। বা 4 নম্বরের কোশ্চেনটি আমরা নোটস যেভাবে তৈরি করি তাতে খুব একটা অসুবিধে নেই, ওইভাবেই যদি আমরা 5 নম্বরের জন্য লিখি আমাদের খুব একটা অসুবিধা হবে না। আচ্ছা, 5 নম্বরের কোশ্চেন দেখো আমরা কি পড়বো। আমি একটি কোশ্চেন রেখেছি 5 নম্বরের, এখান থেকে তোমরা তোমাদের সুবিধে মতো নোটস তৈরি করে সেইভাবে কোশ্চেনগুলো অ্যাটেন্ড করো। আচ্ছা, পৃথিবীর 5টি অগ্রণী আখ উৎপাদক দেশের বিবরণ দাও। আমি একটি এখান থেকেই কিন্তু 5 নম্বরের কোশ্চেন রেখেছি, তবে আমি বারবার বলছি 4 নম্বরের যে কোশ্চেনগুলি আছে এই কোশ্চেনগুলি একটু বড় করে তোমরা লিখে রেখো। এই কোশ্চেনগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকেই কিন্তু 5 নম্বরের কোশ্চেন অনেক সময় চলে আসে, তোমরা সেইভাবেই তৈরি করে রেখো। যাই হোক, ক্লাসের প্রথমেই শুরুতেই আমি বলেছি যে এই প্রাকৃতিক কার্যাবলী এর মধ্যে যে কৃষিকাজ, এই শুধু কৃষিকাজ এই অংশ থেকে আমাদের এমসিকিউ কোশ্চেন বা এসিকিউ কোশ্চেন কটি করে থাকবে এবং কটি আমাদের উত্তর দিতে হবে। আমি তোমাদের বলে রাখি এই প্রাকৃতিক কার্যাবলী এখান থেকে আমাকে এমসিকিউ এবং এসএকিউ কোশ্চেন থাকবে আমাদের, 2টি থাকবে আমাদের এমসিকিউ কোশ্চেন এবং 1টি থাকবে আমাদের এসএকিউ কোশ্চেনের উত্তর কিন্তু আমাকে দিতে হবে এখান থেকে। এই প্রাকৃতিক কার্যাবলী অর্থাৎ কৃষিকাজ, শুধুমাত্র কৃষিকাজ এই অংশ থেকে। দেখো এই কোন পার্ট থেকে কটি কোশ্চেন হবে এবং কত মার্কসের শর্ট এবং ব্রড, এই বিষয়ে কিন্তু একটি ডিটেলস ভিডিও
আমাদের এই চ্যানেলে অলরেডি করে রাখা আছে, তোমরা চাইলে সেই ভিডিওটি একবার দেখে নিতে পারো। সেখানে প্রত্যেকটি চ্যাপ্টার ধরে অর্থাৎ সিলেবাসের কোন অংশ থেকে কটি কোশ্চেন আসবে আমরা কিন্তু কমপ্লিট আলোচনা করে রেখেছি। তবে দেখো, এখান থেকে এমসিকিউ 2টি এবং এসিকিউ 1টি কোশ্চেন বাদেও কিন্তু এখান থেকে আমাদের একটি 7 নম্বরের কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। এবার তোমরা ভালো করেই জানো এই 7 নম্বরের কোশ্চেনটি শুধুমাত্র 7 এইভাবে কিন্তু বড় কোশ্চেন আসে না, এই কোশ্চেনগুলি ভেঙে অনেক সময় আসে। 5 তার সঙ্গে 2 নম্বরের কোশ্চেন, ধরো একটি 5 নম্বরের কোশ্চেন তার সঙ্গে 2 নম্বরের কোশ্চেন, এভাবে 7 নম্বর আসতে পারে। বা অনেক সময় 4 যোগ 3 এভাবে 7 আসতে পারে। বা অনেক সময় 4, 5, 6 যোগ 1 এইভাবেও 7 নম্বরের কোশ্চেন আসতে পারে। এইভাবে কিন্তু ভেঙে ভেঙে আমাদের এইখান থেকে কোশ্চেন আসতে পারে। তবে আমি তোমাদের বলে রাখি, তুমি নিশ্চিত থাকো যে এমসিকিউ কোশ্চেন তোমার 2টো এখান থেকে আসবেই, এসিকিউ কোশ্চেন 1টি আসবে এবং একটি 7 নম্বরের বড় কোশ্চেন তোমার এই কৃষিকাজ অর্থাৎ এই প্রাথমিক কার্যাবলী এই অংশের মধ্যে শুধু যে কৃষিকাজ, এখান থেকে কিন্তু একটি কোশ্চেন তোমাকে থাকবেই এবং তোমার লিখতে হবে। এই বিষয়টি কিন্তু তোমরা খুব গুরুত্ব সহকারে বুঝে নাও যে আমাকে একটি 7 নম্বরের কোশ্চেন এখান থেকে লিখতে হবেই। যাই হোক, আজকের এই ক্লাসের কোনো অংশে যদি বুঝতে তোমাদের কোথাও অসুবিধে হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে আমায় জানাবে। আমি তোমাদের প্রশ্নের উত্তর কমেন্ট সেকশনে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তবে আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি ক্লাসে। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।